তো নমস্কার বন্ধুরা, আবারও চলেছে একটা নতুন ভিডিওর সাথে। তো আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ হতে চলেছে সিএসসি আইডি যাদের আছে তাদের নিয়ে। তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের টপিকটি হলো সিএসসি যাদের ডিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে অ্যাক্টিভ আইডিটি, হয়তো কোনো দিন কাজ করার ফলে অথবা কোনো ভুল কাজের ফলে তাদের আইডি ডিঅ্যাক্টিভেট শুরু করে দিয়েছে সিএসসি টিম থেকে। যেমন আমি দেখাচ্ছি, এখানে লগ ইন করে এই আইডিটি দেখো, সিএসসি কানেক্টে টিপলে এরকম একটি কানেক্ট মেসেজ দিচ্ছে, কিন্তু লগ ইন হচ্ছে না। এটি হচ্ছে সিএসসি প্রবলেম লগ ইন করতে গিয়ে। এটি মূলত ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে সিএসসির তরফ থেকে। তো ডিঅ্যাক্টিভেট করা থাকলে আমি কি করে তোমরা এটিকে অ্যাক্টিভ করবে পুনরায় সেটি সম্বন্ধে জানাবো। তো ফার্স্ট তোমরা ভিএলই নম্বর যেটি আছে 14599 এই নম্বরটি দেখতে পাচ্ছ, সেখান থেকে তোমরা কল করে জেনে নিতে পারো কি করে সমস্যার সমাধান হতে পারে, অথবা ইমেল করতে পারো রেজিস্টার্ড ইমেল আইডিতে। তোমাদের কাছে যদি তোমাদের নিয়ারেস্ট সিএসসি ডিএম এর নম্বর বা ডিএম ডিসি নম্বর না থাকে, অবশ্যই এই নম্বরে ফোন করে তুমি তাদের নাম্বারটি চেয়ে নিতে পারো। এবং তারপর তোমাদেরকে সিএসসি ম্যানেজার যিনি আছেন তিনি বলে দেবেন কি করলে তোমার মূলত আইডিটি অ্যাক্টিভ হবে। তো মূলত তারা একটি ভেরিফিকেশানে আসবে তোমার সেন্টারে আসার পর তোমার সেন্টারে ভেরিফিকেশান করবে, ছবি তুলে নিয়ে যাবে এবং তোমাকে আবার রেজিস্টার করা হবে। কিছুদিনের মধ্যেই আবার তোমার আইডিটি পুনরায় চালু হয়ে যাবে। তো ফার্স্ট তোমরা মূলত আমি বলেছি, ফার্স্ট তোমরা তোমাদের ডিএম ডিসি যে আছে, ডিএম ডিস্ট্রিক্ট ম্যানেজার, তাকে কন্ট্যাক্ট করবে। তার নম্বর যদি না পাও, এইখানে ভিএলই নম্বর যেটি আছে এই ওয়েবসাইটে, ভিএলই এই ওয়েবসাইটে যে নম্বরটি আছে অথবা ইমেল আইডি যেটা আছে সেখানে তোমরা কল করে জেনে নিতে পারো। অথবা আমি একটি নতুন দেখিয়ে দেবো, তোমার একটা ওয়েবসাইটে এখানে লেখা থাকবে তোমাদের নিয়ারেস্ট তোমরা কী করে সার্চ করতে পারবে ডিএম এর নম্বর, সেটাও একটা ভিডিও আমি আনছি। তো তোমরা এখানে মূলত এখান থেকেও জেনে নিতে পারো এবং তিনি আপনাদের বলে দেবেন কী করে তোমরা অ্যাক্টিভেট করতে পারবে তোমাদের ডিঅ্যাক্টিভেট সিএসসিটি এবং তোমরা পুনরায় কাজ চালু করতে পারবে। মূলত এটি তোমাদের কাজ না করার ফলে এটি ডিঅ্যাক্টিভ হয়ে যায় এবং খুব রেয়ার কেসে যারা ভুলভাল কাজ করে সিএসসিটি নিয়ে অনেক অপারেটর আইডি বানিয়ে দেয়, তাদেরই এসব হয়। তো সিএসসি অনেক কাজ আছে এখানে দেখতে পাচ্ছ, তোমরা ওই কাজগুলি আবার পুনরায় করতে পারবে। তো ভিডিওটি চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো, অবশ্যই নতুন নতুন সিএসসি এবং সিএসপি রিলেটেড আপডেট পেতে অবশ্যই লাইক করে পাশে থেকো।